দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ.কে.এম ফজলুল হকের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল নামঞ্জুর হয়েছে। আপিল শুনানির তৃতীয় দিন জাতীয় পার্টির ৩ জন সহ প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪১ জন। ৩ দিনে প্রার্থিতা ফিরে পেলেন সব মিলে ১৫০ জন। ওবায়দুল রশিদের রিপোর্ট। নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল ও বৈধতার আদেশের বিরুদ্ধে সোমবার সকাল ১০টায় শুরু হয় আপিল শুনানি। শুনানিতে অংশ নিয়ে প্রার্থিতা ফিরে পান অনেক প্রার্থী, আবার প্রার্থিতা ফিরে না পেয়ে আদালতে যাওয়ারও কথা বলেছেন অনেকে। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে সেজন্য। তো আমি ওখানে তো ডকুমেন্ট দিছি যে আমি এটা সারেন্ডারের জন্য অ্যাপ্লিকেশনও দিছি, যেহেতু এটা প্রক্রিয়াধীন সেজন্য অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। জাতীয় পার্টির যেসব প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছিল তাদের শুনানির জন্য এসেছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। সমস্ত জেলা অফিসে থেকে আমাদের উপর চাপ আসছে, এ ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে। তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। যদি এই রাষ্ট্র এই সক্ষম না হয়, অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না। তৃতীয় দিনে ৭১টি আপিল শুনানি হয়েছে, যার মধ্যে মঞ্জুর হয়েছে ৪১টি, নামঞ্জুর হয়েছে ২৫টি, অপেক্ষমাণ রয়েছে ৪টি, আর অনুপস্থিত ছিলেন একজন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।